চতুর্থ পারার দারসুল কোরআন আল ইমরান 92 থেকে 200 আয়াত, সূরা নিসা 1 থেকে 23 আয়াত। লেসন ফ্রম ফোর্থ পার্ট অফ আল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিস, ব্লেসিংস অ্যান্ড প্রভিশনস বি আপন ইউ। প্রস্তাবনায় অধ্যাপক মোহাম্মদ আবু সাদেক। ডেলিভার্ড বাই প্রফেসর আবু সাদেক, বাংলাদেশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। I seek refuge in Allah from devil the outcast. In the name of Allah, the Beneficent, the Merciful. এই সূরার 8 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, হেদায়েত দানের পর আমাদের অন্তরকে বক্রতা দিও না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো, তুমি পরম দাতা। It is revealed in the verse number 8 as, Our Lord, cause not our hearts to stray after thou hast guided us, and bestow upon us mercy from thy presence. Lord, thou, only thou, are the bestower. এখানে প্রণিধানযোগ্য যে হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহর অনুগ্রহ ছাড়া কেউ হেদায়েত পেতে পারে না, আবার তার অনুগ্রহ ছাড়া এটি ধরে রাখতেও পারে না। তাই আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন যে আমরা যেন আমৃত্যু হেদায়েতের উপর থাকতে পারি, তার জন্য সবসময় আল্লাহর নিকট কাতর প্রার্থনা করা। It is to be noted that none can be guided without Allah's mercy. Guidance belongs to Allah. So He taught us how to pray politely to Him for the stability of our faith and guidance up to death. এই সূরার 92 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। অর্থাৎ, তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করা পর্যন্ত তোমরা প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। It is revealed in the verse number 92 as, Ye will not attain unto pity until ye spend of that which you love. আল্লাহ তাআলা এখানে আল্লাহর সন্তোষ লাভের প্রকৃত মানদণ্ড ঘোষণা করেছেন। অনেকে মনে করে বেশি বেশি নফল নামাজ, নফল রোজা, জিকির করলে বেশি বা প্রকৃত পুণ্য পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসায় জীবনের সবচেয়ে প্রিয় বস্তুটি যেমন নিজের প্রাণ ও প্রয়োজনে বিসর্জন দিতে হবে, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের প্রাণপ্রিয় সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবান করতে প্রস্তুত হয়েছিলেন। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে প্রিয় খেজুর বাগানটি দানের জন্য আল্লাহ রাসূলের হাতে তুলে দেন। এভাবে অনেক সাহাবী রাদিয়াল্লাহু আজমাইন তাদের প্রিয় বস্তু দান করে দিয়েছিলেন। এটি ঈমানের প্রকৃত পরাকাষ্ঠা প্রদর্শন। অর্থাৎ কোনো কিছুর ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসাকে অতিক্রম করতে পারবে না। Here Allah declared these criteria of affection to Him. Some of us imagine that Allah's affection may be gained by excessive optional prayer, optional fasting, remembrance, but in fact, it might be obtained by the sacrifice of most beloved thing, even life. The accompanies of Prophet Sallallahu Alaihi Wasallam did so. As for example, Ibrahim alayhis salam was ready to sacrifice his beloved son for the affection of Allah. After the revelation of this verse,
Hazrat Talha radiyallahu anhu offered his most beloved date garden to Prophet sallallahu alaihi wasallam for donation. Other companions of Prophet sallallahu alaihi wasallam offered their most beloved things for the affection of Allah at that time. This is the real theme of faith. That is affection of anything can't cross that of Allah. 102 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। It is revealed in the verse number 102 as, O ye who believe, observe your duty to Allah with right observance and die not save as Muslims. আল্লাহকে যথার্থভাবে ভয় করার অর্থ হচ্ছে আমরা তাকে ভয় করব প্রাণঢালা ভালোবাসা ও মর্যাদাপূর্ণ আচরণ দিয়ে। বাঘকে আমরা ভয় করি কিন্তু সম্মান করি না, কিন্তু পিতামাতাকে ভয় করি আবার ভালোবাসি। যদিও পিতামাতা আমাদের জন্ম মৃত্যুর মালিক নয় এবং তারা আমাদের জীবনের সব চাওয়া পাওয়া পূরণ করার ক্ষমতা রাখেন না, অথচ আল্লাহ তাআলা আমাদের জীবন মৃত্যুর মালিক এবং তিনি আমাদের মনের সব আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বময় ক্ষমতা রাখেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন এর জীবন প্রকৃত পক্ষে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনের জীবন পদ্ধতি হচ্ছে এই আয়াতের প্রকৃষ্ট রূপায়ণ। সেটি আমাদের জন্য অনুসরণীয়। টু ফিয়ার আল্লাহ ইন real sense is to fear him with our heartfelt affection and justified honorable behavior. We fear tiger but not honor it. We fear our parents as well as we love them, though they are not owner of our life and death, and they are not able to fulfill our all wants. Bethink, Allah is the owner of our life and death, and he is quite able to fulfill our all wants. Prophet sallallahu alaihi wasallam and his accomplices are the real, their lifestyle is the real example of the execution of this verse, so we are to follow it. মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করার মর্ম হচ্ছে সারাক্ষণ সচেতন অবস্থায় ঈমান, আমল ও জিকির উপর থাকা, কারণ কখন কার মৃত্যু আসবে কারও জানা নেই। সুখে থাকলে আমরা অনেক সময় বুক বিলাসে এতই মগ্ন থাকি যে অনেক সময় আল্লাহ তাআলাকে এবং তার দেয়া দায়িত্বের কথা আমরা ভুলে যাই। আবার অনেকে মনে করে যে যৌবনে যথেচ্ছাচারভাবে জীবন উপভোগ করে বৃদ্ধ বয়সে তওবা করে হজ করে জান্নাতে যাবে। এটা একটি আত্মপ্রতারণা ছাড়া আর কিছু নয়। Die not save as Muslims means we should engage all through in sense of by faith, good deeds and remembrance of Allah, because life is uncertain. We don't know when our death shall come. Often we forget Allah and our duties ordained by Him as we engulf in joys in mirth. Many people think that it is wise to enjoy life recklessly in youth and be pious by repentance and pilgrimage in old age, and eager to enter the paradise. This is nothing but self-deception, no doubt. 103 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালা তাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। অর্থাৎ তোমরা
আল্লাহর রজ্জুকে সমবেতভাবে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। It is revealed in the verse number 103 as, and hold fast all of you together to the cable of Allah, that is Islam, and don't separate. এখানে মুসলমানদের ঐক্যের ডাক দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, যে ডাকে সাড়া দেয়া ইমানের দাবি। আজ অনৈক্যের সুযোগে কুফরি শক্তি মুসলমানদের শক্তি সামর্থ্য সম্পদ থাকা সত্ত্বেও বিশ্বব্যাপী সব ক্ষেত্রে কাবু করে রেখেছে। এর চেয়ে লজ্জাজনক ও অপমানজনক আর কি হতে পারে? 56টি মুসলিম রাষ্ট্র তাদের বিপুল জনশক্তি, বিপুল ধনভাণ্ডার থাকা সত্ত্বেও এমনটি হওয়ার একমাত্র কারণ আল কোরআনের এই বাণীর সুস্পষ্ট লঙ্ঘন। সব ন্যাকামল থাকা সত্ত্বেও এই ব্যাপারে নিশ্চেষ্ট বা নির্লিপ্ত থাকার কারণে সবাইকে জাহান্নামে যেতে হবে। Here Allah called the Muslims for unity. To respond the call is the part and parcel of faith. Nowadays, the Muslims throughout the world are downtrodden by the disbelievers. Though they are the owner of power, capacity, and vast wealth, nothing be so sad and bad. The cause of this miserable condition of people of 56 sovereign Muslim state with vast population and wealth is the disobedience of the theme of this verse. Bethink the people who are inactive or irresponsive in this regard shall enter the hell instead of their all good deeds. 104 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের হে উম্মতে মুহাম্মদী, তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফল কাম। It is revealed in the verse number 104 as, and there may spring from you, O Muslims, a community who invite to goodness and enjoin right conduct and forbid indecency. Such are they who are successful. সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা দেয়া এবং মানবতার কল্যাণে নিয়োজিত থাকা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। তবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর রাষ্ট্রীয় পর্যায়ে একদল আমলদার, সুযোগ্য মসজিদের ইমাম, আলেম ও ইসলামী চিন্তাবিদ নিয়োজিত থাকতে হবে, যাদের কর্তব্য মানুষকে মানব কল্যাণ ও সমাজ কল্যাণের দিকে আহ্বান করা ও ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। আর রাষ্ট্রের মুসলিম সেনাবাহিনীর দায়িত্ব সমাজে সৎ কাজ প্রতিষ্ঠা করা ও অসৎ যত কাজ প্রতিরোধ করা, কারণ তাদের ঈমান, ক্ষমতা, যোগ্যতা ও সরঞ্জাম রয়েছে। এটাই এই আয়াতের বাস্তবতা। আল্লাহ রসুলের সাহাবীগণ ছিলেন আলেম, চিন্তাবিদ এবং সৈনিক। It is the religious duty of Muslims to engage himself in the welfare of mankind and to enjoin right, to forbid indecency. But when a Muslim state established, then a group of Islamic scholars, imams of all mosques, and including Islamic scholars, imams of all mosques, and intellectuals should be engaged by the state to preach and clarify right and clarify Islam in real sense to the people. And the Muslims
army should enjoin right and forbid indecency in society, as they are capable, trained, skilled, and well equipped. It is the real theme of the verse. The accomplices of the Prophet ﷺ were scholars, intellectuals, and the soldiers. 110 নম্বর আয়াতের সাথে হচ্ছে কুনতুম খাইরা উম্মতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা মুসলমানরা সর্বোত্তম জাতি, মানবতার কল্যাণের জন্য তোমাদের উপস্থাপন করা হয়েছে। তোমরা সমাজে সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা দেবে আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। It is revealed in the verse number 110 as ye are the best community that hath been raised up for mankind. Ye enjoin right conduct and forbid indecency, and ye believe in Allah. এখানে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করার ঘোষণা দেয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এর সাথে এও জানিয়ে দেওয়া হয়েছে যে তাদেরকে মানব কল্যাণে উপস্থাপন করা হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজ প্রতিরোধ করা। একজন ইমানদার হিসাবে তাদেরকে এসব দায়িত্ব পালন করতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ মেনে তা করতে হবে। এ সূরা মদিনায় নাজিল হয়েছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাদেরকে সমাজে শিষ্টের পালন ও দুষ্টের দমনের নির্দেশ দিতে বলা হয়েছে, কারণ নির্দেশ কেবল ক্ষমতাসীন লোকেরাই দিতে পারে। স্মরণীয় যে শান্তির ললিত বাণী দিয়ে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। Here Allah proclaimed the superiority of Muslims community as they are installed for the welfare of mankind. Their bounden duty to enjoin that is good and forbid what is bad in the society. They should perform their duty as believers. That is, everything should be done according to the Quran and Sunnah. It was declared after the establishment of Islamic State in Medina. So they are advised to pass order to assist the noble and resist the culprits, because only the people of a state power can pass the ordinance. Bethink the peace of society can't be established by the lip service only. 138 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে হাযা বয়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন। অর্থাৎ এটি কোরআন মানবজাতির জন্য সতর্ক বার্তা এবং মুত্তাকিদের জন্য পথ নির্দেশিকা ও উপদেশ। It is revealed in the verse number 138 as this is a declaration for mankind, a guidance and admonition unto those who ward of evil. এখানে আল কোরআনের পরিচিতি তুলে ধরা হয়েছে। কোরআন মানুষের জন্য একটি শ্বেতপত্র বলা যেতে পারে, সব করণীয় বর্জনীয় বিষয়ের বিস্তারিত বর্ণনা। সুতরাং এর ধারক বাহকদের অন্য কোনো নির্দেশনার প্রয়োজন নেই। এটি মানব জাতির জন্য চিরস্থায়ী চলার পথের পাথেয়, আর এটি হচ্ছে আল্লাহর সর্বোত্তম উপদেশমালা, যা মানুষকে সবসময় আলোর পথ দেখায়। তাই এর অনুসারীদের কোনো অবস্থায় হতাশার অন্ধকারে হাতড়িয়ে মরার কোনো কারণ নাই। The theme of the Quran is mentioned here. Al-Quran is a white paper for mankind in which there are described elaborate
elaborately the list of what are right and what are illegal or wrong for mankind. So there is no need for anything other guidance for its followers. It is the universal guidance for mankind forever. It is the treasure of best advices from Allah, which always guided to the right path or enlightened path. That is why its bearers need not fall in the turmoil of anxiety. 139 নম্বর আয়াতে এরশাদ হয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তোমরা হতাশ হইও না, দুঃখ করো না, তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। It is revealed in the verse number 139 as, faint not, nor grieve, for ye will be victorious then if ye are indeed believers. এখানে উহুদের যুদ্ধের বিপর্যয়ের পর্যালোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের কিয়ামত পর্যন্ত হতাশা থেকে বাঁচা ও বিজয় লাভের শর্ত কি তা জানিয়ে দিয়েছেন। ইসলামী আন্দোলনের নাজুক পরিস্থিতির সময় দুঃখ হতাশা কোনো সমাধান দেবে না। এই অবস্থায় সফলতার মাপকাঠি হচ্ছে নিজেদেরকে সাচ্চা ইমানদার হিসাবে উপস্থাপন করা। আর সাচ্চা ইমানদার হচ্ছে আল্লাহ তাআলা, রসুল ও তার সাহাবারা। তাদের আদর্শে ত্যাগ ও জীবনপণ সংগ্রামের মাধ্যমে ইসলামকে বিজয়ী করার প্রণোদনা দানকারী ইমানের ধারক বাহকরাই হচ্ছে সাচ্চা মুমিন। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিজয়ের নিশ্চয়তা। Here on the discussion of disaster in the Battle of Uhud, Allah informed the condition of having the victory and keeping safe from anxiety by these verse. Sorrow and anxiety can't give any remedy in the dreadful situation of the Islamic movement. The only criterion of success in this case is to place anybody as true Muslim. The idols of the absolute believers are the Prophet and Sallallahu and his accomplices. The assurance of victory deserves from Allah for those who engaged in the Islamic movement like the Prophet Sallallahu and his accomplices, and they are the absolute believers. وآخر دعوانا الحمد لله رب العالمين.